বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আজকে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আজকে 2024 সাল 5ই জানুয়ারি। শুভ সকাল সবাইকে। প্রচণ্ড শীত আজকে, বাইরে প্রচণ্ড কুয়াশা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জ্ঞান অর্জনের গুরুত্ব কেন জানতেই হবে আপনাকে। আমি জুবায়ের আহমেদ আছি আপনাদের সাথে, একজন ধর্মীয় চিন্তাবিদ এবং বর্তমানে পরিবেশ বিজ্ঞান নিয়ে গবেষণা করছি। পরিবেশ বিজ্ঞানের একজন ছাত্র, গবেষক এবং সায়েন্টিস্ট। দেখুন, বিজ্ঞানীরা বর্তমানে গোটা বিশ্বের মধ্যে এমন একটি মেমোরি কার্ড আবিষ্কার করতে চাচ্ছেন, আবিষ্কার করেছেন। সেটি হচ্ছে এমন একটি মেমোরি বা স্মৃতিচারণ, যেটার মধ্যে জ্ঞানকে সংরক্ষণ করলে এটা কখনো স্পেস, এটার জায়গা কমে যাবে না, বরং আরও বেড়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে হিউম্যান ব্রেইন, মানব মস্তিষ্ক। আল্লাহ তাআলা আমাদের ব্রেনটাকে এমনভাবে তৈরি করেছেন যে এই ব্রেনটা, আপনি যত এটার মধ্যে জ্ঞান ধারণ করবেন, জ্ঞান লোড করবেন, তত আপনার ব্রেন সম্প্রসারিত হবে। সুবহানাল্লাহ। তো আমরা যখন মারা যাব, আমরা তো কবরকে বিশ্বাস করি। নাস্তিকরা কবরকে বিশ্বাস করে না। সমস্যা নাই, ওয়েট, ইউ হ্যাভ টু ওয়েট। তোমাকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। মৃত্যুর পরে যখন তুমি কবরের মধ্যে যাবে, তখন বোঝা যাবে যে কবরের জীবন কি আছে নাকি নাই। তো বিশ্বাস করাটাই হলো সবচেয়ে ভালো, কারণ যদি না থাকে তো তুমি আর আমি সেম। তুমিও একদম নিঃশেষ হয়ে যাবে মাটির সাথে, আমিও নিঃশেষ হয়ে যাব। কিন্তু যদি থাকে, আমি যে ভালো কাজ করতেছি, আমার প্রতিদান আমাকে দেওয়া হোক। আর তুমি যে মন্দ কাজ করেছো নাই বলে, তুমি যে স্রষ্টার প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, সেটার শাস্তি কিন্তু তোমাকে পেতে হবে। তো কবরের মধ্যে 3টি প্রশ্ন করার পর আরেকটি প্রশ্ন করা হবে। সেটা কাফেরদেরকেও করা হবে, মুসলমানদেরকেও করা হবে। বলা হবে, অমায়ুদ্রিকা, তুমি কিভাবে জানলে যে তোমার রব একজন, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ধর্ম ইসলাম। তখন মুমিন বা মান্দা উত্তর দিবে, করতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি। আল্লাহর কোরআন পড়ার কারণেই আমি জানতে পেরেছি যে আমার মহান স্রষ্টা হচ্ছেন একমাত্র মহান রব্বুল আলামিন। আর কাফির ব্যক্তি বা নাস্তিক, বেঈমান যারা রয়েছে, যারা স্রষ্টার প্রতি যাদের কোনো বিশ্বাস নেই, তারা একটা উত্তর দিবে যে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি তো পড়লেও না, তুমি তো জানলেও না। তো এই উত্তরটা তারা দিবে। তো আজকে কোরআন হাদিস তো অজস্র জ্ঞান রয়েছে জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু আজকে বিজ্ঞান আমাদেরকে বলে যে যে যত জ্ঞান অর্জন করবে, আসলে গোটা বিশ্বের মধ্যে এখন টিকে থাকতে হলে জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা আমি করি। এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতেই হবে। শিক্ষা ব্যবস্থা হতে হবে জাপানের মতো, এডুকেশনাল সিস্টেম হতে হবে চায়নাদের মতো, এডুকেশনাল সিস্টেম হতে হবে আপনার ইউরোপিয়ানদের মতো। অর্থাৎ তারা কিভাবে শিক্ষা দেয়, তাদের শিক্ষার পদ্ধতিটা আসলে কি। যেমন আমরা মনে করেন 10 বছর তো স্কুলে শেষ করে দিলাম, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। এখন এই 10 বছরে সে শুধু বাংলা, ইংরেজি, অঙ্কই পড়লো, পাশাপাশি থেকে কোনো টেকনিক্যাল শিক্ষা দেওয়া হলো না কেন? এখন আমাদের দেশে একটা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বা কম্পিউটার সায়েন্সে পড়তে গেলে 4-5 লক্ষ টাকা খরচ করতে হয়। কিন্তু শিক্ষাটা এমন হওয়া উচিত যে আমাদের দেশে যারা মেডিকেল পড়বে, কত লাখ টাকা খরচ হলো, একটা মেডিকেলে পড়তে কত লাখ টাকা খরচ হতে পারে, বা ইঞ্জিনিয়ারিং পড়তে কত লাখ টাকা খরচ হতে পারে, ধরেন 5 লাখ, আমি উদাহরণ দিচ্ছি, 5 লাখ টাকা। তো এখন গভর্নমেন্টের উচিত তাকে 5 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করা, শুধু পড়ার ক্ষেত্রে। এখানে লাভটা হবে কি দেখেন, এখানে 2টা লাভ। এক হলো, সরকার যেহেতু তাকে 5 লক্ষ টাকা দিয়ে জ্ঞান অর্জনের সুবিধা দিয়েছে, সে পড়াশোনা করে সে তারপরে যেই চাকরি করবে, সেই চাকরি থেকে সে সরকারকে টাকা দিবে। তাহলে তার মধ্যে বেকারত্ব আর থাকে না।
জাপানের সিস্টেম এটাই, চায়নার সিস্টেম এটাই, যে একজন ইঞ্জিনিয়ার তারা তৈরি করে দিয়েছে সরকারি টাকায়, পরবর্তীতে সে চিকিৎসা শাস্ত্রের মধ্যে গিয়ে লক্ষ কোটি কোটি টাকা সে অর্জন করতেছে। সে সরকারকেও তার যে টাকাটা সে পড়াশোনার ক্ষেত্রে যে খরচ হয়েছে সেটা সরকারকে দিচ্ছে, পাশাপাশি সে জনগণের সেবা করছে। সে একটা মুক্ত মনে, একটা ফ্রেশ, একটা বিশুদ্ধ মনে সে জাতির কল্যাণ করছে। কিন্তু আমাদের দেশে কি দেখেন, আমাদের দেশে এই যে একটা স্টুডেন্টকে, মেডিকেল একজন ভালো মেধাবী ছাত্র অথবা ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সের মধ্যে সে একটা মেধাবী ছাত্র, সে দেখবেন যে 5-10 লাখ টাকা সে বের করতে করতে তার অবস্থা খারাপ হয়েছে। অথচ সে মেধাবী, সে ব্রেন রয়েছে, তার মেধা রয়েছে, সে সবচেয়ে বড় ডাক্তার হতে পারে, সে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু সরকার তাকে সহযোগিতা না করার কারণে সে নিজেই যখন নিজের সহযোগিতাও করতে হয়, টাকাও অর্জন করতে হচ্ছে, আবার সে সরকার থেকেও কিছু পাচ্ছে না, পরিবার থেকেই তার পরিবার চালানো কষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার মেধা এবং পরিশ্রম এবং টাকাটা একদম সম্পূর্ণ একটা কী বলবো, যে একটা অনর্থক জায়গার মধ্যে ব্যয় হয়ে যায়, যার কারণে সে তার কোর্স শেষ করার পরে সে হতাশ হয়ে যাচ্ছে। তো এমনটি হওয়া উচিত নয়। এরকম শিক্ষা ব্যবস্থা আমাদেরকে তৈরি করে দিতে হবে। জ্ঞান, কথা বলছিলাম যে জ্ঞান নিয়ে, কোনো ছাত্র যদি একদিনের জন্য স্কুলের মধ্যে পড়তে চায়, তাকে একদিনের জন্যই অ্যাডমিট করতে হবে। একদিনের জন্য যদি কেউ বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, একদিনের জন্যই তাকে অ্যাডমিট করতে হবে। এটাই হচ্ছে মুক্ত জ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বৈজ্ঞানিক পদ্ধতি যদি আমরা অনুসরণ করতে চাই, আল্লাহ রাসূলের জ্ঞান অর্জনের পদ্ধতিটা কেমন ছিল? তিনি গুহায় জ্ঞান অর্জন করতেন। আজকে এই যে মেডিকেল সায়েন্স, আজকে বিজ্ঞান কি বলছে দেখেন, একটা ফ্রেশ এনভায়রনমেন্ট, একটা সুস্থ পরিবেশ না হলে যান্ত্রিক যুগ। আজকে শহরের ছাত্রদের পড়া মনে থাকে না, মাথা ব্যথা, চোখ ব্যথা, শরীর অসুস্থ, এগুলো হচ্ছে ইউজিং অফ টু মাচ টেকনোলজি, অত্যাধিক যান্ত্রিক জিনিস ব্যবহার করার কারণে আজকে তারা এই সমস্যার মধ্যে ভুগতেছে বন্ধুগণ। তো আজকে তারা যে জ্ঞান অর্জন করছে, সেই জ্ঞান অর্জনটা রাসূলের পদ্ধতিকে অনুসরণ করা হচ্ছে না। আমাদের উপরে লাইট, এদিকে টাওয়ার, এই ধরনের টেকনোলজি, জ্ঞান অর্জন করতে হবে মুক্ত পরিবেশ। চায়নাতে আমি দেখেছি, ভিডিওতে দেখেছি মোবাইলে, যে তারা ইউনিভার্সিটি ক্লাসগুলো করে একদম একটা মাঠের মধ্যে, ফ্রেশ। তারা যে আবিষ্কার করে চাইনিজরা, তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। তাদের চিন্তা শক্তি, আমরা শুধু গতানুগতিক বইয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের চিন্তা শক্তি আসলে সম্প্রসারিত হচ্ছে না। আমাদের চিন্তা শক্তিকে সম্প্রসারিত করতে হবে। আমাদের যে আল্লাহ কোরআনে বলছেন ফিকির মানে কি? আকাশ জমিন নিয়ে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় ফিকির। তো জ্ঞান অর্জনের জন্য আজকে এই সংক্ষিপ্ত পরিসরে যা বললাম, যে নবীজির পদ্ধতি অনুসরণ করা। জ্ঞান অর্জনের জন্য একটা গুহাই যথেষ্ট, একটা ন্যাচারাল পরিবেশই যথেষ্ট। কিন্তু আজকে আমরা এসির ভিতরে বসে পড়াশোনা করতেছি, এরপরে আপনার ওই টেকনোলজির সামনে বসে আমরা পড়াশোনা করতেছি। হ্যাঁ, করবো, এটাও প্রয়োজন আছে, কিন্তু 24 আওয়ার্স কেন এটার মধ্যে কেন আমরা সংযুক্ত থাকবো? এটার বাইরে আমাদের যাওয়া উচিত, জ্ঞান অর্জন হওয়া উচিত। এটা অল্প সময়ের জন্য হলেও জ্ঞান অর্জন করা উচিত। প্রত্যেকদিন আমাদেরকে পড়াশোনা করতে হবে। এই জাতি এখন পড়াশোনা করে না, সারাদিন মোবাইলের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে ব্যস্ত। টিকটক একটা জাহান্নামের নাম, এগুলো জাহান্নামের নাম। তো আমরা জ্ঞানের মাধ্যমেই গোটা বিশ্বকে পরিবর্তন করা সম্ভব। জ্ঞান অর্জনের মাধ্যমেই গোটা বিশ্বটাকে পরিবর্তন করা সম্ভব। আর যদি জ্ঞান অর্জন না করা হয়, তাহলে গোটা বিশ্বটা পরিবর্তন হবে না। কবরের যে প্রশ্ন, সওয়াল ও জবাব, সওয়াল মানে প্রশ্ন, জবাব মানে উত্তর, বলছিলাম যে জ্ঞান অর্জনের কথা নিয়ে। চায়নাতে তারা জ্ঞান অর্জন করে, কিন্তু আজকে আমাদের সন্তানদেরকে আমরা কী বানাচ্ছি? চায়নাতে তারা বা জাপানের মধ্যে সন্তানদেরকে তারা আগে নৈতিক শিক্ষা দেয়, ম্যানার্স শিক্ষা দেয় আগে, নীতি নৈতিকতা তাদের মধ্যে সর্বপ্রথম। ন্যায় নীতি দেশ হচ্ছে জাপান, চায়না। চুরি করতে জানে না সন্তানরা, আজকে মিথ্যা কথা বলছি। বাবাদের উচিত, মায়েদের উচিত সন্তানকে আগে আদব শিক্ষা দেওয়া, তাকে আগে সুন্দর নম্রতা, ভদ্রতা, ম্যানার্স শিক্ষা দেওয়া। আদবটাই হচ্ছে আপনার জীবন, ডিসিপ্লিন, এটাই আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে হবে। ডিসিপ্লিন ইজ দ্য লাইফ। নিয়মানুবর্তিতাই হচ্ছে জীবন, নিয়ম শৃঙ্খলার নামই হচ্ছে জীবন। উচ্ছৃঙ্খল কখনো একটা জীবনের সুন্দর দিক হতে পারে না। উচ্ছৃঙ্খল হওয়া যাবে না, সুশৃঙ্খল হতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনী যেরকম সুশৃঙ্খল, পৃথিবীর অন্যান্য দেশের মানুষ দেখবেন যে তারা কতটা সুশৃঙ্খল, তাদের দেশে অশান্তি নেই। যত অশান্তি সব আমাদের মধ্যে আছে, কারণ আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে ইসলাম নেই, আর তারা অমুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের সমস্ত বিধিবিধান তারা নিয়ে নিয়েছে। এই জন্য আমাদের যে জ্ঞান অর্জন, নলেজ গেইনিং দ্য নলেজ, জ্ঞান অর্জন করা, এটা আমাদের জন্য অত্যন্ত ফরজ করে দিয়েছেন আল্লাহ। জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াটা শুধু শিক্ষক আপনাকে দিবে এরকম হলে চলবে না। শিক্ষক আপনাকে দিবে ঠিক আছে, কিন্তু প্রাথমিক পথ দেখিয়ে দিবে, কিন্তু ওই পথে আপনাকে চলতে হবে। শিক্ষক আপনাকে ABCD শিক্ষা দিবে, ইংরেজি শিক্ষা দিবে, প্রাথমিক লেভেল আরবি শিক্ষা দিবে। শিক্ষক আপনাকে কোরআন শরীফ কীভাবে পড়তে হয় এটা শিক্ষা দিবে, কিন্তু গোটা কোরআন মুখস্থ করার দায়িত্ব আপনার, গোটা কোরআন নিয়ে গবেষণা করার দায়িত্ব আপনার, গোটা হাদিস নিয়ে গবেষণা করার দায়িত্ব আপনার। এই গবেষণা যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ গোটা বিশ্বকে আমরা নেতৃত্ব দিতে পারবো। আজকে মুসলিম উম্মার যে সংকট চলছে, আজকে যে ক্রান্তিকাল চলছে, সেই ক্রান্তিকাল হচ্ছে যে তারা কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়েছে। আমাদের এক ডক্টর জাকির নায়েক গোটা বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে। কীভাবে? কোরআনের মধ্যে আল্লাহ এরকম অজস্র তথ্য দিয়েছেন। কোরআন হলো সব। আপনি আপনার সন্তানকে কোরআন শিখিয়ে দেন, কোরআন আপনার সন্তানকে সব কিছু শিক্ষা দেন। রিড দ্য কোরআন অ্যান্ড লিড দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে, যে কোরআন পড়ো, কোরআন পড়ে গোটা বিশ্বকে লিড দাও, শাসন করো, গোটা বিশ্বকে নেতৃত্ব দাও কোরআনের মাধ্যমে। আজকে যে ক্রান্তিকাল চলছে, এই ক্রান্তিকাল থেকে মুক্তি আমরা পেতে পারি একমাত্র কোরআনের আইনের মাধ্যমে। কোরআনের যে বিধিবদ্ধ যে প্রভিশন, বিধান, এটার মাধ্যমে আজকে আমরা পরিবেশ বিজ্ঞানকে শান্ত করতে পারি। আমাদের ফ্যামিলির মধ্যে আমরা নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি। আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করতে পারি একমাত্র কোরআন এবং হাদিসের শিক্ষার মাধ্যমেই। আজকে এখানেই আপনাদেরকে বিদায় নিতে হচ্ছে। আজকে এখানেই বিদায় নিলাম। পরবর্তীতে আরেকটি